মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, গায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। জননী তুমি নায়িকা হয়ো না, খাতুনে জান্নাতের প্রেমিকা হইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নায়িকা হয়ো না, কি হব? কি হব? আল্লাহ রাসূলের কন্যা আম্মা খাতুনে জান্নাতের প্রেমিকা। এহ জগতেও লাভ, পরজগতেও। বাজি আমার সোনা মানিক, ছেলেগুলা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মায়ের কথা শুনে না, আব্বার কথা শুনে না। নেই যুবকেরা, আল্লাহ পাকের একজন বন্ধু আব্বা আমার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন খানায় কাবার কাছে। উনি হজ করেছেন, খানায় কাবা তওয়াফ করেছেন, আরাফাতে মুজদালিফা মিনাতে গিয়েছেন। সমস্ত নিয়ম আরকানগুলো পালন করার পরে খানায় কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত পেতে দিয়েছেন। মালিক, আমি মালিক বিন দিনার আপনার দরবারে জানতে চাই, এই বছর কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয়নি, মেহেরবানি করে আমাকে বলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানায়, এই মালিক বিন দিনার, এবছর সকল ব্যক্তির হজ কবুল হয়েছে, শুধু একজন ব্যক্তির হজ কবুল হয়নি। ওগো ভীমপুরের মা খালা, ও ভীমপুরের আশেপাশের জওয়ান যুবকেরা, রাসূলের প্রেমিকগণ, আউলিয়াদের প্রেমিকগণ, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার নিকটে মহান আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ কার হজ কবুল হয়নি, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ পাক ইলহাম করে জানান, এই মালিক বিন দিনার, এই মদিনা মানওয়ারার বিরান ময়দানে কোন এক গাছের নিচে যাও, তাকে দেখতে পাবে। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন সামারকান্দি। সামারকান্দ বুখারা, আল্লাহর বহু মেহবুবদের রওজা, বহু মেহবুবদের সামারকান্দ বুখারাতে আগমন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি তার নাম। সবার হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির হজ কবুল। মুহাম্মদ বিন হারুন তার নাম, হযরত মালিক বিন দিনার বহুত বড় আল্লাহর ওলি। ও জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে উনি তাকে দেখা করার জন্য মদিনা মানওয়ারার বিরান ময়দানে গাছের একটি নিচে আপনার গিয়েছেন। দেখতেছেন একজন ব্যক্তি, তার ডান পাট আপনার, ডান হাতটা আপনার কাটা রয়েছে, আর গলাতে তার আপনার কিনা ফুটানো রয়েছে। এমনি ভাবে ঝুলে ঝুলে আল্লাহর ইবাদত বندگی করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি হয় আল্লাহ পাকের এমন প্রেমিক বন্ধু, যার হালাত এমন, যার ব্যবস্থা এমন, যার সম্পর্কে একবার নয় দুইবার নয়, আমি মুহাম্মদ, আমি মালিক বিন দিনার দুইবার স্বপ্ন দেখেছি তোমার হজ কবুল হয় না। আমি তোমার কাছে এসেছি, কি জন্য তোমার হজ কবুল হয় না, একবার আমাকে বলুন না। সঙ্গে সঙ্গে আপনার মুহাম্মদ বিন হারুন সামারকান্দি বলতেছে, ওগো মালিক বিন দিনার, পৃথিবীর সরজমিনে 40 বছর ধরে আমি আল্লাহর ইবাদত বندگی করি, 40 বছর ধরে খানায় কাবার আমি তওয়াফ করি, আমি খানায় কাবার নিকটে মাকামে ইব্রাহিমের কাছে আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করি, কিন্তু আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, আমার গুনাহ মাফ হয় না। আমি পৃথিবীর সরজমিনে এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, আমার পাপ মাফ হয় না। হযরত মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে বলেন, ভাই ওই অপরাধটা কি একবার বলুন। কোথায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমের সম্মুখে
খানায় কাবার নিকটে নামাজ পড়ছেন, ক্ষমা চাচ্ছেন, তারপরও ক্ষমা হয় না। ও জওয়ান যুবকেরা, এজন্য আপনাদের বলবো অপরাধটা কি করেছে দেখুন। বাবা আমার সোনা মানিকের অপরাধ পৃথিবীর সরজমিনে এমন অপরাধ তার হয়েছে। ও যুবকেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ভাই অপরাধটা কি হলো? সঙ্গে সঙ্গে ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি দুনিয়ার জমিনে ছিলাম মদ পানকারী, আমি বড় মদ পান করতাম, আমি বড় মদ পান করতাম। এই যুবকেরা, আমি শুনে রাখেন, মালিক বিন দিনার, আমি মদ পান করি, বাড়িতে এসে বিভিন্ন রকমের উৎপাত করতাম। একদিন আমার মা প্রায় আমাকে বকাঝকা করতো, মা আমাকে প্রায় বকাঝকা করতো। মা আমাকে ডেকে ডেকে বলতো, আয় মোহাম্মদ বিন হারুন, মদ পান করতে নাই রে বাবা, মদ পান করতে নাই রে বাবা। আমার একদিনের ঘটনা, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না। আমি আমার মায়ের প্রতি এমন রাগান্বিত হয়েছি, মদটা ওই দিন একটু বেশি পান করেছিলাম। নেশার ঘরে আমি আমার মা রান্না করতেছিল, ওই অবস্থাতে আমার মাকে আমি জবাই করে ওই আগুনের চুলোর ভিতরে ফেলে দিয়েছি। আমার আম্মা ওই আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিবি আমাকে জলদি করে ধরে নিয়ে ঘরের ভিতরে বন্দি করে দেয়, বাইরে থেকে দরজা আপনার দরজাটা লাগিয়ে দেয়। সারা রাত থাকি, সকালবেলা যখন আমার হুঁশ ফিরেছে, আমার বিবিকে যখন ডাক দিলাম, বিবি দরজাটা খুলেছে। বিবি দরজাটা খোলার পরে আমার বিবিকে বললাম, বিবি রে আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী তুমি এত অপরাধ করেছো, তুমি তোমার জীবিত মাকে আগুনে ফেলে দিয়েছো। আমার স্বামী আপনার মতো জালিম আর বুঝি দুনিয়াতে না। মায়ের সঙ্গে এত বড় অপরাধ আপনি করেছেন। এ সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন, ওয়াতানহারহুমা, তুমি তোমার পিতা মাতা বিরক্ত যখন হয়ে যাবে, তাদের সঙ্গে যেন উচ্চ গলায় কথা বলো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে বক্তব্য রাখছি একদম নতুন বক্তব্য, ইউটিউবে নাই, আমার জবান থেকে একদম নিউ। বন্ধুরে বাবারে, হযরত মালিক বিন দিনার বলতেছেন, ও মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, পৃথিবীর সরজমিনে আর তুমি কিছু পেলে না, তুমি তোমার মাকে এমন করে কষ্ট দিয়েছো। ওরে আমার সোনা মানিকেরা, আয় মালিক বিন দিনার, একদিন নয়, দুই দিন নয়, আমি আজ 40টা বছর, আমি আজ 40টা বছর যাই খানার কাবার কাছে যাইয়া, খানায় কাবার কাছে যাইয়া আল্লাহ পাকের কাছে কাঁদি। মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে আল্লাহ পাকের কাছে কাঁদি, কিন্তু আমার গুনাহ মাফ হয় না। ও সোনা মানিকেরা, আজকের মেহফিলে যারা এসেছে, খবরদার পৃথিবীতে মাকে কষ্ট দিবেন না, বাপকে কষ্ট দিবেন না। বাড়ি থেকে যদি আপনি দোকানে যান, মার্কেটে যান, কাজে যান, কর্মে যান, যেখানেই যাবেন না কেন, সোনা মানিক আপনি আপনার মায়ের হাতে চুমা দিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। মায়ের হাতে চুমা দিয়ে যাবে। মা এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে যারা মায়ের খেদমত করে, যারা আব্বার খেদমত করে, আমার আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। ওগো মালিক বিন দিনার, 40 বছর ধরে আমার কাছে আল্লাহর বড় কুতুবেরা, মহান আল্লাহ পাকের নেক বান্দারা প্রতি বছর এসে এসে আমার হজ কবুল হয় না কেন আমাকে খবরটা দিয়ে যায়। এই 40তম বর্ষ আপনি আমার কাছে এসে বলতেছেন আমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। অপরাধ কিছুই নয়, অপরাধটা হলো একটাই, পৃথিবীর জমিনে আমি আমার মায়ের সঙ্গে বড় অত্যাচার করে ফেলেছি। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যারা মায়ের কথা
শোনে না, আব্বার কথা শোনে না, জেনে রাখবেন তারা হলো পিতামাতা নাফরমান সন্তান। যতই সাবান দিবাগত রাতে ওই সন্তানটি যদি তওবা করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আর নচিত তওবা বিহীন যদি ক্ষমা চায়, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কারণ এটাই হলো 14 শাবান দিবাগত রাত, ইবাদতের রাত। হে যুবক সোনামণিকেরা, ওই রাতে যে যত পারবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলেই আমাদের জন্য লাভ। জেনে রাখবেন মদখোর ব্যক্তির দোয়া কবুল হবে না। মদখোরের দোয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। বিনা তওবায় মদখোরের দোয়া কবুল হবে, নবী আমার গ্যারান্টি দিয়েছেন। সুদখোরের দোয়া কবুল হবে, নবী গ্যারান্টি দিয়েছেন। আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে, একটি শর্ত নবী বলেছেন, তওবা যদি করে। তওবা অর্থ হলো ফিরে আসা। যদি কেউ ফিরে আসে আর যদি জীবনে না করার প্রতিজ্ঞা করে, মহান আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছি, পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সিরাত আমাদের সম্মুখে, সিরাত আমাদের সম্মুখে। হে যুবক, তাহলে আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না। আসুন আমি একটা নতুন গজল বলবো। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাত আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে শামসন। তৃষ্ণায় কাত আমার মন, তৃষ্ণা মিটাবে কবে শামসন। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে
প্রেমের চাদর ওয়াইস কুরনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আব্বাসি আমার সোনা মানিকেরা আব্বা এবং মায়ের খেদমত করা পৃথিবীতে আমাদের প্রয়োজন আব্বা কবরে চলে গিয়েছেন মা কবরে চলে গিয়েছেন আর ফিরবে না বাবা ইলমে যদি কেউ হাসিল করে আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন আমি চলে যাই রাস্তা দিয়ে হঠাৎ দেখি একটি কবরে আযাব হচ্ছে জাহান্নামী আযাব হচ্ছে এমন আযাব হয় আমি ঈসা পয়গম্বর বলি রব্বে করিম ব্যাপারটা তো বুঝে আসে না এত আযাব কেন হয় মহান আল্লাহ পাক জানিয়ে দেন হে নবী ঈসা পৃথিবীর সরজমিনে আজ দুনিয়ায় পাপ করেছে গুনাহ কাজ করেছে কবরে তার আযাব শুরু হয়েছে এই সোনা মানিক কবরে যখন আপনি আমি যাব ওই কবরে আযাব এত ভয়ানক হবে রে বন্ধু পেটটা ফুলে মোটা হয়ে যাবে বাবা আপনার জন্য এক পাপীর জন্য 70টা করে আজদাহা দেওয়া হবে কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে যদি একটি সাপ দুনিয়া জমিনে আপনাকে না নিঃশ্বাস ফেলে দুনিয়ায় শব্দটা তার জন্মাবে না হে আল্লাহর বান্দা বান্দি কবরের পাতে সংগ্রহ করো কবরের পাতে সংগ্রহ করো ওই কবরে যখন আপনি আমি যাব কবরের ভিতরে রে বন্ধু মনকা আপনার ফেরেশতা এসে আপনাদেরকে জিজ্ঞাসা করবে প্রথমেই বলবে উঠ উঠ আর কত কি পাপ করেছিস লিখ এমন সময়তে আমরা বলবো আয় আল্লাহর ফেরেশতা আমাদের কাছে কলম নাই আমাদের কাছে খাতা নাই আমরা কালি নাই কেমন করে লিখবো আল্লাহর ফেরেশতা বলবেন হে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোর গায়ের কাফনটাকে তুই খাতা বানাইয়া লে হাতের আঙুলগুলো কলম বানাইয়া নে গালের থুতুকে কালি বানাইয়া নে লিখ কত পাপ দুনিয়ায় করেছি দুনিয়ায় আব্বাসি আমার সোনা মানিকেরা তখন আমরা যত ভালো কাজ করেছি লিখব কোথায় নামাজ পড়েছি লিখব কোথায় দান করেছি লিখব কোথায় মসজিদে দিয়েছিলাম মাদ্রাসায় দিয়েছিলাম আপনার গোরস্থানে দান করেছিলাম সাহায্য করেছিলাম জমি জায়গা দান করেছিলাম মাদ্রাসাতে জমি দিয়েছি মসজিদে জমি দিয়েছি ঈদগাহের জন্য জায়গা দিয়েছি নেকির কাজগুলো সব লিখে দিলাম ফেরেশতা টান দিয়ে নেবেন এবার বলে লিখো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এবার তুমি লিখো দুনিয়ায় কত পাপ করেছো তাহলে আমি পাপ করিনি সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবেন আয় আমার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পৃথিবীর সরজমিনে অমুক জায়গাতে তুমি পাপ করেছিলে অমুক জায়গাতে তুমি ওজনে কম দিয়েছিলে অমুক জায়গাতে সুদ খেয়েছিলে অমুক জায়গাতে মানুষকে ফাঁকি দিয়েছিলে অমুক জায়গাতে যাইয়া গুনার কাজ করেছো বলো করেছো কিনা সে বলবে না আমি পাপ করিনি ই আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের পক্ষ থেকে জবান বন্ধ হইয়া যাবে রে বাবা
বাবা, তখন কথা বলবে আমাদের পা কথা বলবে আর বলবে আয় আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর বান্দা আমার উপরে ভর দিয়ে অমুক জায়গাতে গিয়েছিল, আমি তার সাক্ষী। আব্বাজি আমার সোনা মানিকেরা হাত তখন কথা বলবে আমার দ্বারাতে গুনার কাজ করেছিল, চোখ তখন কথা বলবে আমার দ্বারাতে দেখে পথ চলেছিল। বাবারে চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কেউ কারু হবে না বাবা। সোনা মানিকেরা আমার ওই কবরের পাতেও সংগ্রহ করুন। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে যদি কেউ মসজিদ বানাইয়া যায়, যদি কেউ মাদ্রাসা বানাইয়া যায়, তাহলে সাদকায়ে জারিয়া হয়, জান্নাতের ভিতরে তার মহল তৈরি হয়। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের উপকারের জন্য হে বাবাজি আমার এমন কোন প্রতিষ্ঠান করেন উপকার হবে, ইজ্জত আবরু বাঁচবে। আপনি যদি মনে করেন আমি এখন একটা ডক্টরখানা তৈরি করব, এমন একটা হসপিটাল করব, এমন একটা কলেজ তৈরি করব যাতে করে এলাকার মায়েদের ইজ্জত বাঁচে, তাতেও আপনি সব পাবেন। কারণ ইজ্জত ঈমান বাবাজি আমার ফরজ হলো ঈমান বাঁচানো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন হায়া শরম লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার আরো আমার নবী পাক হাদিস শরীফে কত সুন্দর একটি কথা বলেন দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই সরজমিনে হে বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কত সুন্দর কথা। মুসলমান সেই ব্যক্তি, आपने फरमाया नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेন मुसलमान वो है, मुसलमान वही व्यक्ति जिसकी जुबान और हाथ से मुसलमान बचे रहे, जार जुबान এবং হাত থেকে মানুষ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলে। और मुहाजिर वो है जो उन कामों को छोड़ दे। আর ভালো ব্যক্তি আল্লাহর পথে প্রতিক্রিয়া যে এইগুলো ছেড়ে দেবে, যাদের হাত দিয়ে জবান দিয়ে মানুষ সংরক্ষণ থাকে তাকে মুসলমান বলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। जिनसे अल्लाह ने मना फरमाया। और अब्दुल्लाह इमाम बुखारी रहमतुल्लाह अलैहि ने फरमाया अबू मुआविया ने हमको हदीस बयान की कि दाऊद बिन अबी हिंद ने उन्होंने रवायत की कि अमर शरई से उन्होंने कहा कि मैंने सुना अब्दुल्लाह बिन उमर बिन आस से वो हदीस बयान करते हैं जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कि कहा अब्दुल्लाह अला ने रवायत किया दाऊद से, उन्होंने अमर से, उन्होंने अब्दुल्लाह बिन उमर बिन आस से, उन्होंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। जोरे बोलुन सुबहानाल्लाह। मुमिन वही व्यक्ति যার जुबान और हाथ দিয়ে মুসলমান হেফাজতে থাকে। তাহলে আপনি जुबान দিয়ে এমন কথা বলবেন না যে আপনার আর এক মুসলমান কষ্ট পায়, হাত দিয়ে এমন কাজ করবেন না যা দিয়ে আর এক ভাই কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলি আমিন। আমরা যেন ইসলামের উপরে দ্বীনের উপরে কায়েম থাকতে পারি, পিতামাতার খেদমত করে ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। রাসূল পাক বলেন अगर कोई बच्चा কোন সন্তান মায়ের বাপের কদমে হাতে চুমা দেয় জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাতের মুসাফা ওয়া মুআনাকা বাবের মধ্যে একটি বাব আমার রাসূল হাদিসটি বর্ণনা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করা, আব্বার খেদমত করা করবেন ইনশাআল্লাহ। আব্বার হাতে মায়ের হাতে চুমা দিয়ে বাইরে বার হবেন। যাদের আব্বা মা বেঁচে নাই তারা কবরের পাশে যাবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। কি বলবেন? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, নবী দোহা বর্ণনা করতেছেন, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইবে, আয় আমার রব আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আয় রব্বে করিম আপনি তাকে কবরের ভিতরে জান্নাতি সুখ শান্তি দিয়ে লালন পালন করুন। আমার আব্বাকে জান্নাতি নিয়ামত দিন, আমার আম্মাকে জান্নাতি নিয়ামত দিন। এমনি করে চোখের পানি যদি ছেড়ে দেয়, চোখের পানি নাকের আগায় আসার আগে তার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বেনে যাবে।
এই যুবক 40 বছর ধরে তওয়াব করার পরও তার গুনাহ মাফ হচ্ছে না। হ্যাঁ, তাহলে আব্বা মা এমন। চাটা খাবো? আব্বা চা পরে খেছি, আমি তো এই তো 1:30টা বেজে গেছে, রাতও বেশি করবো না, অনেক রাত হয়েছে। আপনাদের খালি উপদেশমূলক কয়েকটা কথা বলবো। বাবারা, মায়েরা, স্বামী স্ত্রীতে মহাব্বত। মায়েদের জন্য আমার কথা হলো, বাচ্চাদেরকে যখনই আপনি আপনার শিক্ষা দিবেন, সালাম দেওয়া শিক্ষা দিবেন। কি দেওয়া শিক্ষা দিবেন? আচ্ছা বাবা, আমরা টাকার জন্য দেশ বিদেশে ঘুরি না? আমি যে আমার মতিউর ভাইয়ের কথা বলছিলাম না, খুব ভালোবাসা আমাকে। আমার মতিউর ভাইয়ের ওই হুগলি গিয়ে পড়ে রয়েছে মেদিনীপুর, কেউ বা কেরালা, কেউ বা দিল্লি, কেউ বা বম্বে, বিভিন্ন দেশ বিদেশে পড়ে থাকি না আমরা টাকার জন্য ছোটাছুটি করি। তো রাসূলে পাকের একটা হাদিস বলবো, যে হাদিস আমার রাসূলে পাক বলেছেন, এই আমলগুলা করলে অল্প দিনে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি জানি এই আশেপাশে তত বড় ধনী নেই, সব দিন মজুরি খাটনেওয়ালা। আল্লাহ পাক আপনাদের ভিতরে, আরে আপনারা গরীব তারা যাদের হৃদয় গরীব, অর্থ থাকার পরও যাদের হৃদয় মন খারাপ, ধনী তো তারা যাদের অন্তরে রাসূলের ইশক রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এহ দুনিয়াতেও ধনী, পর দুনিয়াতেও ধনী। রাসূলের পাকের হাদিস শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী রাসূলদের কোনো অভাব অনটন হলে নবী পাকের কাছে যাইয়া জানাতেন, হুজুর আমার এই অবস্থা, আমার এই অবস্থা। একজন সাহাবী রাসূল অল্প দিনের ভিতরে ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে। এখন মনে করুন আমাদের এই ইমাম সাহেবের কিছু বন্ধু বান্ধব তো আছে, মোটে খাওয়া হয় না, 2 দিন 3 দিন উনুনে কিছু জ্বলে না। হঠাৎ যদি এনার বাড়িতে কর্মচারী কাজ করে, তাহলে আমরা কি বলবো? নিশ্চিত কোনো গোপন ধন দৌলত পেয়ে যাই নাকি? কি বলবেন? মাটি খুঁড়ে কিছু পেলো মনে হয়, এরকম বলবো না? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা সব বন্ধুরা গিয়েছে, হ্যাঁ গো ভাই, মোটে তো খাওয়া হয় না, 2-3 দিন অনাহারে থাকো, হঠাৎ তুমি এত পয়সা কোথা পেলে? ধনী কিভাবে হলে? তোমার বাড়ি কর্মচারী কাজ করছে। সাহাবী রাসূল বলেন, আমি আমার প্রিয় রাসূলের কাছে যাইয়া আমার দুঃখের কথা জানিয়েছি। আমার দয়ার নবী আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন, যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে অল্প দিনে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি কি বলবো সেই 3টি আমল কি? পালন করবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। অন্তত কিছু না নিয়ে যান, এই 3টি আমল নিয়ে যান। এই 3টি আমল আজকের জন্য সকলের শিক্ষা ইনশাআল্লাহ। বলেন শিখবেন তো, পালন করবেন তো? আব্বা আমার সাহাবী রাসূল বলেন, 1 নাম্বার, নবী পাকের দরবারে যখন আমি জানালাম আমার কথা, নবী আমাকে বললেন, এক কাজ করো, বাড়িতে যখন যাবে, বাড়ি থেকে যখন বার হবে, তখন সালাম আদান প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে বলেছেন? সালাম দিতে বলেছেন। আর আমরা কি বলি? টাটা জীবন আমার ফাটা। হাই, এমন করা তো, এ তো ইংরেজরা শিখিয়েছে টাটা, আর প্রিয় রাসূল শিখিয়েছেন সালাম আদান প্রদান করা। জোরে বলে। আচ্ছা, আপনি আজকে রাতে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দরজার সম্মুখে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখন আপনার স্ত্রী হঠাৎ ঘুম ভেঙে বলবে, কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে গেছো? নিশ্চিত আমিনুদ্দিন পাগলার ওয়াজ শুনেছে। সালাম দিবেন তো দরজায় গিয়ে? আল্লাহর রাসূল বলেন, দেন সালামের মানেটা দেখুন। খুব সংক্ষিপ্ত মানে করছে। সালামের অর্থ কি? তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। কেউ বলল ওয়া আলাইকুমুস সালাম, সেও বলল তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক।
সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবী পাক জানিয়েছেন যদি কেউ 20 বার আসে আর 20 বার যায়, প্রত্যেকবারই যদি সালাম দেয়, আল্লাহ রহমানুর রহিম তিনি ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। সালাম দিবেন এক নাম্বার কি? সালাম দেওয়া। দিবেন তো? আজ থেকে বলুন ইনশাআল্লাহ সালাম দিবেন। বাড়ির দরজায় গিয়ে, মুসলমানের দরজায় সালাম দিতে হবে। হবে তো? 2 নাম্বার, রাসূলে পাক বলেন সাহাবী শুধু নিজেরা নিজেদেরকে সালাম দিও না, আমি নবীকেও সালাম দিও। হুজুর তাহলে কিভাবে আপনাকে সালাম দিব? নবী পাককে সালাম দেওয়ার নিয়ম হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী পাক বলেন সালাম দেবে ভীমপুর থেকে, আমি উত্তর দিব মদিনা থেকে। তাহলে মাওলানা সাহেব আমাকে সালাম দিলেন, বললেন তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমিও উত্তর দিলাম তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তা আমার নবী যদি বলেন যে উম্মত তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক, তা আমার দোয়া কবুল হবে আগে না নবীর কথা কবুল হবে আগে? এই জোরে বলুন। প্রিয় রাসূল বলেন ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল না করে থাকতে পারে। দুটো হলো অল্প দিনে ধনী হওয়া, কত বাপ বেটাকে মেরে ফেলে এই টাকার লেগে। কি বলে? মাসকে মাস বিবির সঙ্গে দেখা হয় না, এই টাকা পয়সার জন্য বিদেশে পড়ে আছে, বাচ্চা ফেলে, বিবি ফেলে, বাপ মা ফেলে বিদেশে পড়ে আছেন অর্থের জন্য। আমার নবী পাক বলেছেন সালাম দিলে 1 নাম্বার কাজ কি? সালাম আদান আজ থেকে দিবেন যদি আপনি ধনী হতে চান। 2 নাম্বার নবী পাককেও নবী পাককে সালাম দিতে হবে। কি বলতে হবে নবী পাককে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দিবেন তো? দিবেন তো? এই হাত দিয়ে আমিও খানায় কাবার গেলাপ ধরে এসেছি বাবা। আমার এই ছেলে একলিয়ে গেছিলাম উমরা করতে, বুঝতেছেন? সে গালে সুর, যে পাহাড়ে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আশ্রয় নিয়েছিলেন আর সাপে কামড় মেরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সেই গুহার ভিতরে বসে আমরাও 2 রাকাত নামাজ পড়ে এসেছি। আমার ছেলেও পড়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ये नसीब वाला, ये भाग्यर व्यापार। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। सुभान अल्लाह बोलो, सुभान अल्लाह। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है, देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलुन सुभान अल्लाह। ठीक এরকম আবার একটা নাত আছে, शहर नबी की बात न पूछो नक्शा ही कुछ ऐसा है। जोरे হবে সুবহানাল্লাহ। নাত শরীফ বহু, আমি অনেক নাতই পড়ি বাবা। রাত অনেক, আমিও ব্যস্ততার মধ্যেই চলে যাওয়ার চিন্তা ভাবনা। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है।
आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे हवे सुभान अल्लाह, आरो जोरे बोलुन ना या रसूल अल्लाह। बाबा প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, ও আমার ভাইজানেরা, শুধু দুটি আমল নয়, প্রিয় নবী 3 নাম্বার আমল আমাকে শিক্ষা দিয়েছেন। বলবো নাকি? 3 নাম্বার আমলটা বলবো, পালন করবেন তো? এ বাবা, পশ্চিম কোন দিকে? এটা তো। তাহলে এই কোনাকোনি আমার নবী পাকের রওজা শরীফ। আপনারা যখনই নবীকে সালাম দিবেন তো রওজার দিকে মুখ করে সালাম দিবেন। মায়েরাও দিবেন, আব্বারাও দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিবেন তো? দিবেন। নিজেরাই শুধু একা একা সালাম আদান প্রদান করো না, আমি নবীকেও সালাম দিও, আমি নবী তোমার সালামের উত্তর দিয়ে থাকি। 3 নাম্বার আমল, নবী পাক বলেছেন নামাজে বেশি বেশি করে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি দিয়ে নামাজ আদায় করবে। সাহাবী রাসূল বলেন, এই 3টি আমল আমাকে আমার প্রিয় রাসূল দিয়েছেন। এই 3টি আমল পালন করার অল্প দিনের মধ্যে আল্লাহ আমাকে গায়েবী খাজানা দিয়ে মাদাদ দিয়েছেন। যে ঘরে উনুনে আগুন জ্বলতো না, আজ সে বাড়িতে কর্মচারীতে কাজ করে। জোরে বলুন, এই 3টি আমল পালন করবেন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দিক। একটু সালাম পড়ুন, ইয়া নবী আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বড় অসহায়, আপনি তো শুয়ে আছেন মদিনায়, আপনাকে রেখেছি কলিজায়, হাসরে মোরা আপনাকে যেন পাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো, ও গো নবীজি, আপনি যে কেন বোঝেন না আমাদের মনের বেদনা, আমরা যে সইতে পারি না, একবার দেখা দেন সোনার মুখখানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি গো, ও গো উম্মতের দরদি, প্রাণের নবীজি মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়েফে যায়া, তায়েফে যুবকরা মিলিয়া মারিল পাগল বলিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মালাইকা, ইয়া
সালাওয়াতুল্লাহ আলাইকা। কে বলেন নবীজি দূরে আসেন নবী আশিকদের অন্তরে। আমার যে মনে মানে না একবার নবীজি পর্দা উঠাও না। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদম আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ সায়াহীন হাসর ময়দানে জানি না কি আছে কপালে ডাইনি তরাইনি গো আপন কোলে গুনাহগার উম্মতি বলে। ইয়া নবী সালামু আলাইকা মালাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله